একটা কথা স্পেশালি মেয়েদের জন্য, আমরা যারা ছেলেরা আছি অবশ্যই এই কথাটা আমাদেরকেও বোঝা উচিত। অবশ্যই এই কথাগুলা আমরা যারা জানি তো জানি, যারা না জানি তাদের জন্য। ভাই, এই সমাজে যে কত পদের মেয়ে আছে, কত রকমের মেয়ে আছে। আল্লাহ তাআলা একটা কথা আছে না, আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছে হাড় বাঁকা করে। তাদের ভিতরে যাদের কত পদের রং আছে, কত পদের রং ঢং আছে, এখন পর্যন্ত যারা কবি মেয়েদেরকে নিয়ে গবেষণা করছে তারাই বুঝতে পারে না। ভাই, এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আপনি মনে করেন যারা আমরা ছেলে মানুষ, যাদের গার্লফ্রেন্ড আছে বা বউ আছে, কারণ আমি যে কথাগুলো বলতেছি এই কথাটার ভুক্তভোগী আমি নিজে, এবং হারে হারে বুঝতেছি, এখনো বুঝতেছি ভাই। এই জন্য আমরা ছেলে মানুষ যারা আছি আমরা সবাই এক। এই জন্য মানে সতর্ক করে দেওয়া এখনই আসলে এই জিনিসগুলো আসলে বোঝা উচিত। আপনি যখন একটা মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিবেন যখন একটা সময় আসবে, আপনি যতই বলেন যে আমার গার্লফ্রেন্ড ভালো, আমার স্ত্রী অনেক ভালো, হ্যাঁ সব মেয়েরা এক না, কিছু কিছু মেয়ে আছে ভালো অনেক, কিন্তু ম্যাক্সিমাম নেই। ঠিক আছে, আপনি একটা মেয়েকে যখন পূর্ণ স্বাধীনতা দিবেন, সে একটা সময় আপনার ঘাড়ে উঠে মনে করেন নাচবে। ঠিক আছে, ঘাড়ে উঠে নাচবে। আপনি যতই, আমরা ছেলে মানুষ ভাই, মানে যারা বিবাহিত ছেলে যারা আছে, কাজ করতে করতে সন্তান বা স্ত্রী, ফ্যামিলি, এটা করতে করতে আমাদের জীবন চলে যায়, আমাদের জন্য কিছুই করি না আমরা। এই জন্য কথাগুলো মূলত বলার কারণ যে একটা মেয়েকে আপনি কখনোই, স্ত্রী গার্লফ্রেন্ড হোক যাই হোক, কখনোই পূর্ণ স্বাধীনতা দিবেন না। পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে এক কথা বোকামি। ঠিক আছে, পূর্ণ স্বাধীনতা মনে করেন দেওয়াটা আসলে আমি এটা হারে বুঝতেছি। আমাদের যারা ছেলেরা আছে তাদেরকে এই কথাটা বলা, কারণ আপনি যখন যারা বিয়ে করেন নাই, যারা অবিবাহিত ছেলে, বিবাহিত না এখনো বিয়ে করেন নাই, বিয়ের জন্য প্রিপারেশন নিতেছেন, তারা বুঝতে পারবেন। বিয়েটা করেন, ঠিক আছে, আর এই কথাটাই সত্য কথা, আপনি একদিন না একদিন বুঝতে পারবেন।